আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার আরম্ভরে উদ্বোধন হয়ে গেল 16 নম্বর ওয়ার্ডের প্রধান নির্বাচনী কার্যালয়ের। উদ্যোক্তা সকলের কাছের মানুষ, কাজের মানুষ সন্দীপ বাগুই। পাশাপাশি এদিন আয়োজন করা হয় চা চক্রের, যেখানে উপস্থিত ছিলেন এলাকার সকলেই। এদিন এই চা চক্রে যোগ দিয়ে সকলকে সাধুবাদ জানান বিদায়ী সাংসদ সৌগত রায়। পাশাপাশি আগামী ভোটে কিভাবে লড়াই করতে হবে তাও তুলে ধরলেন সকলের সামনে। এদিন এলাকার বুথ কর্মীরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তারা প্রত্যেকেই সংবর্ধনা জানান তাদের প্রার্থী সৌগত রায়কে, যা অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। এদিন এই কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন পুরমাতা জয়শ্রী বাগুই, পুরমাতা সুপর্ণা ঘোষ পাল সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের এই কর্মসূচির মূল আহ্বায়ক সন্দীপ বাগুই জানান, প্রার্থী সৌগত রায়কে অন্যান্য জায়গার থেকে বেশি সংখ্যায় লিড দেবেন এই ওয়ার্ড থেকে তারা। খুব সুন্দর একটা পরিবেশ, সব মিলিয়ে কি বলবেন? এটা একটা অসাধারণ ব্যাপার। আমি এত ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডের 11টা বুথ, প্রতিটা বুথ থেকে 3 জন করে সম্বর্ধনা দিল। এই অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। 16 নম্বর ওয়ার্ডের প্রধান ব্যক্তি সন্দীপ বাবুই গোপাল এবং জয়শ্রী বাবুকে এর জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের থেকে আমরা যাত্রা শুরু করলাম এবং আমাদের ওয়ার্ডের সকল কর্মীরা আজ থেকে নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন এবং আজকের আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় এটা। এই প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নির্বাচনের সমস্ত বার্তা দেওয়া হবে কর্মীদের উদ্দেশ্যে। এছাড়াও অন্যান্য অঞ্চলেও আমরা আরও এরপরে নির্বাচনী কার্যালয় খুলব। আজকে সূচনা হলো এবং আমাদের প্রার্থীর হাত ধরেই এটা সূচনা আমরা করলাম, যাতে আগামী দিনে আমরা এই ওয়ার্ডে অনেক আগে থেকে আমরা নেবে, যাতে আমরা ব্যাপক হারে লিড দিতে পারি। কর্মীদের উদ্দেশ্যে আমরা তাই বলেছি এবং যত রকম প্রস্তুতি এবার নেবার আমরা সব রকম প্রস্তুতি নেব। গতবারে যেমন দেখা গিয়েছিল একটু যেন ব্যাকফুটে ছিলেন আপনারা, এবার কি চূড়ান্ত প্রস্তুতিতে সেই ফলটা মেকআপ করে দিতে পারবেন? আশা করছি 5 ডবল কেন 10 ডবল যা রেজাল্ট ছিল তার থেকে 10 ডবল বেশি করব। মার্জিন অনেক বাড়বে, অনেক মার্জিন বাড়াবো এবং তার জন্য প্রতিনিয়ত আমি এই ওয়ার্ডের সকালে মানুষের সঙ্গে জনসংযোগ করছি এবং উন্নয়নের বার্তা দিচ্ছি এবং মানুষের শুভেচ্ছা আমরা নিচ্ছি এবং তার সাথে আমি একটা সার্ভেও করছি যে মানুষের ইচ্ছাটা কি, মানুষের ক্ষোভ কোথায় মানুষ জানাক। আমরা যেখানে ক্ষোভ পাচ্ছি সেখানে তার সম্পূর্ণ করছি। কেউ হয়তো লাইটকে বলছে এটা জ্বলছে না, কেউ বলছে রাস্তাটা করে দিতে হবে, আমরা সেগুলো সম্পন্ন করছি এবং ভোটের সময়ও আমাদের বিভিন্ন অঞ্চলে কাজ চলছে এবং যতদিন ভোট হবে তার মধ্যেও আমাদের কাজ চলবে। মূলত কি ধরনের জনসংযোগ পরিকল্পনা নিয়েছেন? জনসংযোগ পরিকল্পনা বলতে মানুষকে প্রথম বার্তা আমার যে কেমন আছেন, শরীর কিরকম, ভালো। তার জন্য আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা খুলেছি, যেখানে মানুষকে আমরা সাহায্য যাতে করতে পারি। যে প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের কাজ চলছে। প্রতিনিয়ত প্রচুর ভিড় হচ্ছে, অনেক ডাক্তাররা সেখানে ইতিমধ্যে ট্রিটমেন্ট শুরু করেছে এবং আমরা মানুষের সুবিধা অসুবিধার যদি খোঁজ নিতে পারি তাহলে মানুষ আমার পাশে থাকবে, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।